আমি 20টি টাকা পুরস্কৃত করলাম। মনে করো না তোমার সেই হারিয়ে যাওয়া আমি সেই প্রেমচাঁদ। আমার প্রেমচাঁদের কাছে আমায় নিয়ে যাব। তোমার প্রেমচাঁদের কাছে আমি তোমাকে জরুর নিয়ে যাব, কিন্তু তার আগে আমার মনের বাসনা কামনা তোমাকে পূরণ করতেই হবে, কারণ তোমার মায়ের উপরে ছিল আমার লোভ। এই শয়তান সমাজপতি চক্রান্ত করে তোমার মাকে আমাকে উপভোগ করতে দেয়নি। দেখতে তো তোমাকে ঠিক তোমার মায়ের মতোই ডাকুর। তাই তোমার মাকে যখন আমি পাইনি, তোমাকে দিয়ে সুযোগেই ওকে আমি না 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 না, এটা কেমন করে সম্ভব? প্রেম মোহব্বত আসনাই, চোখে চোখে যাওয়া, ঠোঁটে ঠোঁটে, এটা আমাকে দেখা মাত্রই জ্ঞান হারিয়ে ফেলেছে। যাই, আমি ততক্ষণ একটু শরাব পান করে আসি, আরো ততক্ষণ জ্ঞান। ফিরে আয় মা, ফিরে আয়। আরে তোর মায়ের মুখে আমি সব শুনেছি, আমি যে তোর হতভাগ্য পিতা। একবার আমার কাছে ফিরে আয় মা, দেখা দে মা কোথায় আছিস। প্রিয়া সারাটা জায়গা আমি তন্ন তন্ন করে সন্ধান করলাম, প্রিয়ার সন্ধান আমি আজও পেলাম না। কোথায় গেলে আমার প্রিয়ার সন্ধান পাবো? ওগো, তোমরা কেউ বলতে পারো কোথায় গেলে আমি আমার প্রিয়ার সন্ধান পাবো? কেউ বলতে পারলো না কোথায় আছে আমার প্রিয়া, আমিও জানি না। এই মেয়েটি অজ্ঞান হয়ে রাস্তার মাঝখানে পড়ে আছে। বুঝতে পেরেছি এ ঠিক আমার মতো হতভাগ্য। মনে হয় সারাদিন কিছু খেতে পাইনি, তাই জ্ঞান হারিয়েছে। না না, মারা গেল। দেখি তো, ঠিক আছে তো, এটাকে একবার দেখে দেখি। এই মা, এই মেয়ে, এই আমি শয়তান মির্জাকারী নই, আমি যে তোর বাবার মতো। কখনোই কথা আর বলবে না। জানো, এই পৃথিবীতে সবচেয়ে যদি ঘৃণা করি, তাহলে কাকে ঘৃণা করি জানো? কাকে? তোর বাবা তোর কাছে কি এমন অপরাধ করেছিল যার জন্য বাবার প্রতি এত ঘৃণা? আমার বাবা আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আমার বাবা এতই নিষ্ঠুর জানো, আমি এত বড়
হয়েছে, কোনোদিন আমার বাবা এসে আমাকে আদর করেনি। তাই বুঝি? সেই চোখ, সেই মুখ, সেই তার চলা, সেই তার বলা, তাহলে কি আমার? আচ্ছা, একবার নামটা জিজ্ঞাসা করে দেখি না। আচ্ছা মা, যদি কিছু মনে না করিস একটা কথা আমি তোর কাছে জিজ্ঞাসা করবো। বলো। বললাম, তোর নাম কি? হ্যাঁ তোর নাম বল, বল। তোর নাম? আমার নাম প্রিয়া গো, প্রিয়া। না রে মা, কিছু মনে করিস না। আচ্ছা, তোর নাম যদি প্রিয়া হয়, নিশ্চয় তোর মায়ের নাম তুই জানিস? আমার মায়ের নাম আমি আবার জানবো না? বললাম তোর মায়ের নাম কি? বললাম আমার মায়ের নাম হলো শ্রাবন্তী। নিশ্চয় তুই তোর বাবার নাম জানিস? জানি তো। বললাম আমার দাদুর মুখে শুনেছি। কি শুনেছি? আমার বাবার নাম হলো শ্রীমন্ত। ভগবান, তুমি নিশ্চয় আছো। তা যদি না থাকতে তাহলে আজ আমি প্রিয়ার সন্ধান পেতাম না। রে মা, তোর বাবাকে তোর দেখতে ইচ্ছে করে না? চাই তো, কোন সন্তান না চাই তার বাবাকে দেখতে ইচ্ছা করতে? কিন্তু কোথায় পাবো আমার বাবাকে? আমি কোথায় পাবো? কোথাও যেতে হবে না রে মা, হবে না। তোর বাবা কোথায় জানিস? কোথায়? তোর হতভাগ্য বাবা যে তোরই সম্মুখে আমি তোর বাবা। দাঁড়িয়ে আছিস কেন? তোর মায়ের কাছে আমি সব শুনেছি। আয় না, এই হতভাগ্য, আয় না, শুধু একবার। একবার বাবা বলে আমার এই বুকে আয়। আমার দাদুকে প্রাণটা বুঝে শীতল করতে চায়। মা, আবার পিছিয়ে গেলি কেন? আমার চাঁদকে দেখেছো? চাঁদ? চাঁদ হতভাগিনী বলে কি চাঁদ? এই হতভাগী মেয়ে, চাঁদ কি এখানে থাকে? চাঁদ কোথায় থাকে জানিস? কোথায়? ওই নীল আকাশের বুকে। বলছি দেখ, জল 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 করে জ্বলছে। না, ও চাঁদ নয় বাবা, ও চাঁদ নয়, সে যে আমার প্রেম চাঁদ। আমার প্রেম চাঁদের কাছে আমার নিয়ে চলো না বাবা। আমি কথা দিলাম মা, কথা দিলাম, যেখানে থাক না কেন তোর প্রেম চাঁদকে আমি তোর কাছে এনে দেবো। কথা দে মা, কথা দে, আমাকে ছেড়ে আর তুই কোনোদিন কোথাও যাবি না। বাবা, আমার প্রেম চাঁদকে আমি যতদিন খুঁজে না বার করতে পারবো, ততদিন তোমরা আমাকে কেউ আটকে রাখতে পারবে না। প্রিয়াকে আমি হারিয়ে ফেললাম। ওগো ঈশ্বর, তুমি বলে দাও আমার প্রিয়া যেন তার প্রেম চাঁদকে ফিরে পায়। আর প্রেম চাঁদকে ফিরে না পেলে আমার বুকে আমার প্রিয়া ফিরে আসবে না। ফিরে আয় মা, ফিরে আয়। প্রায় বাড়ি ছেড়ে অনেক দূরে চলে আসছে, আর কেউ আমার খুঁজে পাবে না। এইবার সোজা এদের ছেড়ে দুটো যেদিকে যায় সেই দিকে চলে যাব, না শয়তানের দল আমার যদি খুঁজে পায়। আমার একদম আমি একদম থাকবো না এই দেশে, পুরোই হাঁটা যাবো, কেউ যেন জানতে না পারে, কেউ যেন দেখতে না পারে।
চিনতে পারছো না? না। আমি আমি রায়বাড়ির কুলবধূ। রায়বাড়ির কুলবধূ? তা চলেছেন কোথায়? আমি একটু নবদ্বীপে তীর্থ করতে যাচ্ছি। তীর্থ করতে যাচ্ছে? হ্যাঁ গো। তা তুমি বাবা আমার বেড যাচ্ছ কেন বাবা? আপনার আমি খুব ব্যস্ত বাবা। আমি 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 চলে যাচ্ছি আমার আপনার চলাফেরা থেকে আপনাকে তো তা মনে হয় না। না বাবা, আমি বিধবা মানুষ। আমার আবার কি, আমার সঙ্গে কিচ্ছু নেই। আমার তা বলি, আপনার কাছে কি আছে? আমার কাছে কিচ্ছু নেই, একটু তামাক পড়ার গুটো আছে। কিচ্ছু নেই? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। রায়বাড়ির কুলবধূ সীমন্ত বাবা, এই নারী বেশে কোথায় চলেছেন? চলে যাচ্ছেন কেন? আমি একটু তীর্থ করতে যাচ্ছি বাবা। তীর্থ করতে? হ্যাঁ গো। তীর্থ করতে যাচ্ছেন? ধর্ম করতে যাচ্ছেন? ধর্ম অনেক পাপ করেছি বাবা। আমার শ্রাবন্তী কোথায়? আমার সঙ্গে আমি তো খুঁজে বেড়াচ্ছি। আমি যেটা জিজ্ঞাসা করেছি উত্তর দিতে বিশ্বাস হবে। করো বাবা, আমি তোমার শ্রাবন্তীর খুঁজে বেড়াচ্ছি। আমি অনেক পাপ করেছি। শ্রাবন্তীকে খুন করেছে কে? তা তো আমি দেখিনি। খুন হয়েছে? তোমার শ্রাবন্তী খুন হয়ে গেছে? সেই অস্ত্রটি আমি এখনো পর্যন্ত হাতে করে রেখেছি। কোন শালা খুন করেছে? এতে এখনো পর্যন্ত নাম খোদাই করা আছে। বাবা বিশ্বাস করো, আমি চিনি নে বাবা, আমি দেখিনি। আমিও জীবনে হাতে করিনি বাবা। দেখি আমি একদম দেখিনি না। আমরা উঠে গেল। হরিয়ে মাধব, চান করবো না গাছ। শ্রাবন্তীকে এমনি করে নিঃসঙ্গভাবে খুন করলেন কেন? কি এমন অপরাধ করেছিল আপনার কাছে? আমার সোনার সংসার আমি সব দিয়েছে। আমি সব বলতেছি, আমি সব বলছিস বাবা। বলুন। আমার কোনো দোষ না, আমার মনের দোষ। মনের দোষ? বিশ্বাস করো বাবা। তাহলে আমি আমি বেঁচে থাকা তাহলে আপনার হলো না। আমার একটু ক্ষমা করে দাও বাবা। আমি তুমি স্বর্গ থেকে চেয়ে দেখো, যে শয়তান সমাজপতি তোমার সোনার সংসার ভেঙে তছনছ করে দিয়েছে। যে শয়তানের জন্য তুমি সোনার সংসার ভেঙে সেখান থেকে বহু দূরে চলে গিয়েছিলে। সংসার করা তোমার আর হলো না। সেই শয়তানের প্রতিশোধ আমি নিয়েছি। যেমনি করে তোমার বুকে রক্ত ঝরিয়েছিল, ঠিক সেই অস্ত্র দিয়ে শয়তান সমাজপতির বুকের রক্ত আমি নিয়েছি। আমি প্রতিশোধ নিয়েছি, আমি প্রতিশোধ নিয়েছি। এখন আর এক বেঈমান বাকি আছে, সেই সিপাহ সালার মৃত্যুকালীন ওকে আমি যেখানে যে অবস্থা পাবো নৃশংসভাবে হত্যা করে আমি নেব আমার স্ত্রী হত্যার চরম প্রতিশোধ। কোথাও আমার প্রেমচাঁদকে আমি পেলাম না। ভালোবে
আমি বাঁচতে চাই, তাই আমি আমার হাতের বিষ খেয়ে আমার নিজের জীবন আমি শেষ করে দিতে চাই। সেই যখন এলে, একটু আগে কেন এলে না? বড় দেরি করে তুমি এলে। কেন কেন প্রিয়া কেন জানো আমি কি করেছি? জানো কি করেছো তুমি? তোমাকে না পেয়ে আমি যে বিষ খেয়ে পান করলে এই হতভাগ্য প্রেমের জন্য এতটুকু রাখতে পারলে না? না প্রিয়া না, আমি তোমায় মরতে দেবো না প্রিয়া। তুমি যাওয়া যাও, তুমি যাওয়া তোমার সাথে আর আমার দেখা হলো না প্রেমটা, কিন্তু দেখবে ঠিক পরমে জন্মে তোমার সঙ্গে ঈশ্বর ঠিক আমার আমার একটু শব্দ করে ভালো না প্রেমটা। প্রিয়া কথা বলো, প্রিয়া কথা বলো, কথা বলো প্রিয়া। এই দেখো না তোমার প্রেম। প্রিয়া চুপ করো, কথা বলো না। কে তুমি? কে? কি তুমি? তুমি আমাকে চিনতে পারছো না প্রেম? সিপাহসালার নির্জাক আলী। তুমি আমাকে চুপ করতে বললে কেন? আমি তোমায় কেন চুপ করতে বলেছি জানো? সিপাহসালার মির্জা গালিব, দেখছো না আমার প্রিয়া কেমন ঘুমাচ্ছে? বেশি কথা বললে না আমার প্রিয়ার ঘুম ভেঙে যাবে। চাও তুমি? বলছি বেশি কথা বললে আমার প্রিয়ার ঘুম ভেঙে যাবে। তাই নাকি? তুমি তুমি কি ঘুমোতে চাও না প্রেমচাঁদ? কি বললে? আমি যে ঘুমাতে চাই মির্জা গালিব। তাহলে আর দেরি কেন? চাই, কিন্তু আমার এই দু চোখে যে ঘুম আসে না। পারবে পারবে মির্জা গালিব তুমি আমায় ঘুম পাড়িয়ে দিতে? কেন কেন পারবো না? সত্যই আমি তো তোমার প্রিয়াকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। শোনো প্রেমচাঁদ, তুমি তোমার খোদাকে ডাকো, দেখবে ঠিক ঘুম এসে। আর যদি তাতেও যদি ঘুম না আসে, এই মির্জা কালী তোমাকে ঘুম পাড়িয়ে। কি বললে মির্জা গালিব? তুমি পারবে আমায় ঘুম পাড়িয়ে দিতে? তাহলে আমি আমার প্রিয়ার পাশে ঘুমাতে চাই। আর দেরি করো না মির্জা গালিব, এই মুহূর্তে তুমি আমায় ঘুম পাড়িয়ে দাও। এসো প্রেমচাঁদ, আমি তোমাকে তোমার প্রিয়ার পাশে চিরদিনে ঘুম পাড়িয়ে দিই। আমি যখন পেলাম না, ওই প্রিয়ার পাশে তোমাকে আমি চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে
বড় শান্তি পেলাম। হয়তো আমার প্রিয়া আমায় ডাকছে, আমি যেন দাঁড়াতে পারছি না, পায়ের তলা থেকে যেন জমিনটা সরে যাচ্ছে, দু চোখে যেন আমার অন্ধকার নেমে আসছে। আমায় হাতছানি দিয়ে ডাকছে, প্রিয়া। শেষ, সব আমি শেষ করে দিয়েছি। এবার বাংলার নবাব সরফরাজ খাকে হত্যা করে আমি বসবো বাংলার সাহিত্যের দেশে। এই মুহূর্তে আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে চললাম নবাব। তুই সেই সুমন্ত শ্রীমন্তরায়, আমার মৃত্যু হাতে ছিল, কিন্তু আজ আমার হাতে তোর মৃত্যু হবে। তুমি কি বলছো সুমন্ত? পারবি না। তুই মনে করেছিস এদেরকে এমনি করে দুনিয়ার বুক থেকে চিরতরে সরিয়ে দিয়ে তুই বলবি বাংলার মসনদে নেই রে বেঈমান, আমার হাত থেকে তোর মৃত্যু। ভয় পেয়ে গেছিস তাই না? আমি তোকে মারবো না, কারণ জাতিতে আমি হলাম হিন্দু, এই তো তুই হলি মুসলিম। তাই তোর বিচার যদি এখানে আমি শেষ করে দিই, আমার হাতে যদি তোর জীবন চলে যায়, দাঙ্গা শুরু হয়ে যাবে। ঠিক বলেছিস। তোর বিচার আমি করব না, তোর বিচার করবে কে জানিস? কে? তোর বিচার করবে নবাব সরফরাজ খাঁ। আমার শিবসলার মির্জামিল মোহাম্মদ খান খানার মির্জা গালিবকে কোথায় নিয়ে যাচ্ছ? আপনার কাছে জনাব। আমার কাছে? হ্যাঁ, আপনার কাছে নিয়ে যাচ্ছি। কেন? কোন অপরাধী? অপরাধী কোন অপরাধী আপনি জানতে চান? আমি জানতে চাই। শয়তানের চক্রান্তে পড়ে আজ আমার শ্রাবণকে আমি হারিয়েছি। এই শয়তানের চক্রান্তে আজ আমার সোনার সংসার ভেঙে তছনছ করে দিয়েছে এই জানোয়ার। শুধু তাই নয়, আমার মেয়েকেও সে বাঁচতে দিইনি জানা। তোমার মেয়েকে বাঁচতে দেয়নি? শিবসলার মির্জামিল মোহাম্মদ খান খানার মির্জা গালিব জনাব, তুমি আর মেয়েকে বাঁচতে দাওনি? সম্পূর্ণ আমার নামে চক্রান্তে কোথায়? আপনার কালিজামা, আপনার হৃৎপিণ্ড, আপনার নয়নের মনে চেয়ে দেখুন জনাব। মির্জামিল মোহাম্মদ খান খানার মির্জা গালিব আমার প্রেমচাঁদ কথা বলছে না কেন? আর কোনোদিন কথা বলবে না জনাব, কোনোদিন কথা বলবে না জনাব। কারণ এই শয়তানের অত্যাচারে আমার প্রিয়া বিষকে নিজের জীবন থেকে শেষ করে দিয়েছে। ও এসেছিল আমার প্রিয়ার সন্ধানে, কিন্তু এই বেঈমান তাকে বাঁচতে দিল না জনাব। নিজের হাতে ওকে হত্যা করেছে। বিশ্বাস করবেন না জনাব, এই খারাম আমার কালিজাকে তুমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছ। আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না, তোমার শাস্তি ভীষণ ভয়ঙ্কর। একই যুবক, তাই তুমি ওকে নিয়ে যাচ্ছ আমার কাছে বিচারের জন্য? বিচার? এই জনাব, আমি বিচার করলে ওই মুহূর্তে আমি ওর দুনিয়ার মুখ থেকে চিরতরে সরিয়ে নিতে পারতাম, কিন্তু আমি জাতিতে হিন্দু, ও হলো মুসলিম। তাই আমি যদি হত্যা করতাম, হয়তো হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা বেঁধে যেত। তাই মুসলমানের বিচার আপনি করবেন। বিচার করতে হবে আমাকে? কার বিচার করব? কি বিচার করব? নিজের পুত্রের বিচার করতে অক্ষম, সে ওর কি বিচার করবে? ও মুসলমান, আমি তো মুসলমান। আমি জানি জনাব, হয়তো আমার বিচারে পক্ষপাতিত্ব থাকতে পারে, তাই বিচারের দায়িত্বটা আমি তোমার উপর ছেড়ে দিই। চাই সূক্ষ্ম সুবিচার। বেঈমান, যখন আদেশ করেছে বিচার আমাকে করতে হবে, তাই আমার বিচারে বেঁচে থাকার অধিকার তো নেই। বেঈমান, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি বোধহয় জানো না সুমন্ত, তুমি হিন্দু ব্রাহ্মণ সন্তান।
হৃদয় গো বাংলার মানুষ, তোমরা যদি পারো এই বেঈমান লুচ্চাকালীকে যুবক, তোমার পরিচয়? জনাব, মনে পড়ে সেদিনের কথা? সেদিনের কথা? হ্যাঁ, যেদিন আপনি শ্রাবণ থেকে ধরে নিয়ে গিয়েছিল শয়তান মির্জা কালী। আপনি তাকে নিজের বহিনের মর্যাদা দিয়ে তার স্বামীর ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। আমি সেই শ্রাবন্তীর স্বামী, নাম আমার শ্রীমন্ত রায়। আমার সামান্য ভুলের জন্য পবিত্র মহাপথ অকালে ঝরে গেল, অকালে শেষ হয়ে গেল। শুধুমাত্র খানদান ইজ্জত মান সম্মান রক্ষার্থে অকালে ঝরে গেল। যান, আপনার একমাত্র পেয়ারের বেটাকে নিয়ে যান গোরস্থানে, সেখানে নিয়ে কবর কাপড়ের ব্যবস্থা করুন। আর আমি আমার কন্যাকে নিয়ে যাব এই সংসারে, নিজে হাতে আমাকে যে দাপন করতে হবে। তাই হবে যুবক। তবে একটা কথা কি জানো? দুঃখের সাগরে সুখের জমিনে ভাসিয়েছি দিনের ভেলা, ব্যর্থ হলো সকল আশা। জাত মানে না